আমার দাদা ছোটবেলায় আমরা একসাথেই এক বেড শেয়ার করে থাকতাম। তো আমাদের অনেক কিছুই বলতো, অনেক জ্ঞান দিত, যেগুলো আসলে বাস্তব জীবনে কাজে লাগতেছে। আমি এখনও ওনার কথাগুলো মেনে চলি। তো এর ভিতরে একটা খুব কথা প্রায়ই বলতো আমাকে, সেটা হলো যে একটা নিয়ম, মানে বেসিক্যালি একটা নিয়মটা কি, যে সব সময় সোজা পথে চলবি, সোজা পথে আসবি, সোজা পথে যাবি, সোজা পথে চলবি। আর একটা কথা বলতো, সেটা হলো যে কাউকে ক্ষতি করবি না, পারলে উপকার করবি, না পারলে কাউকে ক্ষতি করবি না। তো এই এই যে নিয়মটা, আমি সেই ক্লাস 7 বা 8 থেকে আমার মাথায় ঢুকে আছে। এতে যেটা সমস্যা হয়ে গেছে, যে আমি যখন মানে বাস্তবতার সম্মুখীন হচ্ছিলাম বা হচ্ছি, তখন বেশ কিছু বিষয় আসলে মানে সোজা পথে চলতে গেলে বা কাউকে মানে সবসময় উপকার করব, এই চিন্তা ভাবনা করতে যেয়ে দেখা গেল যে আমার নিজের অনেক ক্ষতি হয়ে গেছে। যদিও ক্ষতিগুলো মানে টেম্পোরারি, বাট কিন্তু বিষয়টা আসলে অনেক দেরিতে হলেও আমি সেরকম ফল পেয়েছি। বাট অনেক সময় দেখা গেল যে কাজগুলো করতে যেয়ে নিজের অনেক ক্ষতি হয়, অনেক ক্ষতি হয়েছে, যেটা আসলে এখন বুঝতে পারি যে আসলে সবসময় সোজা পথে চলা যাবে না, সবসময় মানুষের উপকার করা যাবে না। কিছু কিছু সময় মানুষের ক্ষতি করতে হবে, ক্ষতি না করলে হবে না। ঠিক আছে, তো আমার দাদার কথাগুলো মেনে চলি, এখনও মেনে চলি, বাট কিছু কিছু ক্ষেত্রে এখন আর মেনে চলি না। বুঝতে পারছেন? কারণ বাস্তবতা আসলে অনেক কঠিন। হুম তো যাই হোক, ছোটোবেলার স্মৃতি শেয়ার করলাম, আমার দাদার কথা মনে পড়লো। আমাদের অনেক ভালোবাসতেন উনি। এখনও আমার মানে আমার বাবা মার সাথে যে স্মৃতি না আছে, তার সাথে বেশি স্মৃতি আছে আমার দাদার সাথে। কারণ সেই মানুষটা আমাদেরকে এত 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 বেশি আদর করতো, ভালোবাসতো, এটা সত্যি মানে বলতে পারবো না। আল্লাহ তালা ওনাকে নিয়ে গেছেন, সবাই দোয়া করবেন তার জন্য। আল্লাহ যেন তাকে সকল দোষ ত্রুটি ক্ষমা করে বেহেশতে নসিব করেন, আমিন। আর যাদের দাদা দাদি বেঁচে আছে, তাদেরকে সবাই সম্মান করবেন, ভালোবাসবেন, খোঁজখবর নেবেন। যারা দূরে আছে অবশ্যই খোঁজখবর নেবেন।